আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার যে আমাদের এপিসোড ছিল, আজকে আমরা 4 নম্বর এপিসোড নিয়ে কথা বলবো। এবং এই এপিসোডে আমরা বিশেষ ধরনের কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সাধারণ জারণ বিজারণ বিক্রিয়া থেকে একটু ব্যতিক্রমধর্মী। দেখা যাচ্ছে সাধারণ জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে আমরা বিজারক পদার্থ দেখেছিলাম, যে একজন ইলেকট্রন ছেড়ে দেয় এবং অপর আরেকজন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, এরকম ধরনের আর কি বিক্রিয়া দেখেছিলাম। কিন্তু এখন যে ধরনের বিক্রিয়াগুলো দেখবো, এই ধরনের বিক্রিয়াগুলোতে একটু ব্যতিক্রম কিছু দেখা যায়, যে জন্য এই বিক্রিয়াগুলো বলা হয় স্পেশাল টাইপ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তাহলে চলুন শুরু করি। তাহলে বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে 1 নম্বরে আমরা আলোচনা করতে পারি অটো রিডক্স রিঅ্যাকশন বা শতজারণ বিক্রিয়া। এই শতজারণ বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম নাইট্রেট উত্তপ্ত করা হলে পটাশিয়াম নাইট্রেট তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হয়। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3, অক্সিজেনের হচ্ছে -2 এবং এখানে অক্সিজেনের হচ্ছে 0। তাহলে এই বিক্রিয়া থেকে একটা জিনিস একটু লক্ষ্য করতেছি যে একটি যৌগের মধ্যেই কিন্তু একজন বিজারক রয়েছে, একজন জারক রয়েছে। মানে একটি যৌগের মধ্যে এমন একজন আছে যে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে এবং অপর একজন ইলেকট্রন ছেড়ে দিবে, এই ধরনের আমরা অবস্থা দেখতেছি। তাহলে এটাকে মেইনলি হচ্ছে অটো রিডক্স রিঅ্যাকশন বলা হয়। তাহলে অটো রিডক্স রিঅ্যাকশনে যদি আমরা সংজ্ঞা দিতে চাই, যে রাসায়নিক বিক্রিয়ায়, যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটি যৌগ হতেই মানে জারক এবং বিজারক পদার্থ পাওয়া যায়, বা একটি যৌগের মধ্যে হচ্ছে ইলেকট্রন ছাড়ন এবং গ্রহণ হয়, তাই সেটাকে মেইনলি হচ্ছে অটো রিডক্স রিঅ্যাকশন বলা হয়। তো এটাকে যদি আমরা হচ্ছে ব্যাখ্যা করি যে কে জারণ কে বিজারণ, বা কার জারণ বিক্রিয়া হচ্ছে কার বিজারণ বিক্রিয়া হয়েছে, তাহলে আমরা বলবো হচ্ছে অর্ধ জারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দেখতে পাচ্ছি যে অক্সিজেন -2 থেকে 2টা অক্সিজেনের 0 হয়েছে। তো আমরা বলতে পারি যে অক্সাইড -2 অক্সিজেন অণু 4টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। অক্সিজেন যেহেতু ইলেকট্রন ছেড়েছে, সে অবশ্যই বিজারক পদার্থ হিসেবে এখানে কাজ করছে, আর বিজারক পদার্থ বিক্রিয়া করে জারিত হয়। এবং এটি হচ্ছে অক্সিজেনের জারিত অবস্থা। এবং আমরা নাইট্রোজেনের কথা যদি লক্ষ্য করি, এখানে যে নাইট্রোজেন +5 থেকে +3 হয়েছে, মানে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে। তো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়ায় নাইট্রোজেন +5 4টি ইলেকট্রন গ্রহণ করেছে এবং নাইট্রোজেন +3-তে সে কনভার্ট হয়েছে। সো আমরা বলতে পারি এই নাইট্রোজেন যেহেতু ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া দিয়েছে, নাইট্রোজেন হচ্ছে জারক পদার্থ, আর জারক পদার্থ বিক্রিয়া করলে কি হয়? বিজারিত হয়, বিজারিত। এবং এটা হচ্ছে নাইট্রোজেনের বিজারিত অবস্থা, বিজারিত অবস্থা। আশা করি এই বিক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী আরেকটা বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়া। যে 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপরশনেশন রিঅ্যাকশন বা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দেওয়া হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরেট +3 অণু পানি তৈরি হয়। আমরা এখানে যদি ইলেকট্রনের পরিবর্তনের বিষয়টা লক্ষ্য করি, এখানে ক্লোরিন কিন্তু 0 অবস্থায় রয়েছে এবং এখানে যে ক্লোরিন রয়েছে সেটা -1,
এখানে যে ক্লোরিন রয়েছে 3 দুগুণে 6 আর 1 বাদ দিলে হচ্ছে +5। তাহলে জারণ অর্ধবিক্রিয়া যে জারণ অর্ধবিক্রিয়া আছে, এই জারণ অর্ধবিক্রিয়ায় তাহলে ইলেকট্রন কেউ একজন ছেড়ে দিয়েছে। তাহলে ইলেকট্রনটা কে ছাড়লো? এর মধ্যে যে 6টা ক্লোরিন রয়েছে সেই 6টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন কিন্তু 5টা ইলেকট্রন ছেড়েছে। তাহলে সেটা যদি আমরা দেখতে চাই, ক্লোরিন 5টা ইলেকট্রন যখন ছেড়েছে, ক্লোরিন 0 ছিল, ক্লোরিন +5 হয়েছে, মানে সে 5টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই হচ্ছে এই ক্লোরিনটা হচ্ছে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থে বিক্রিয়া করলে জারিত হয়, এবং এটাকে আমরা বলতে পারি হচ্ছে জারিত অবস্থা। জারিত অবস্থা। আমরা এখন বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। তো বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যে ইলেকট্রনটা আসলে গ্রহণ করলো কে। এখানে ছটা ক্লোরিনের মধ্যে কিন্তু এখানে যে 5টা ক্লোরিন রয়েছে, সেই 5টা ক্লোরিন কিন্তু একটা একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আমরা বলতে পারি যে 5টা ক্লোরিন যে ছিল, সেই 5টা ক্লোরিন কিন্তু একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে এবং 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, এবং 5টা ইলেকট্রন গ্রহণ করার ফলে সেই ক্লোরাইড মাইনাস হয়েছে। অথবা আমরা এটাকে আরেকটা সিস্টেমে প্রকাশ করতে পারি, যে এই যে এইভাবে প্রকাশ করতে পারি, ঘুরে একই অবস্থা। তাহলে যেহেতু ইলেকট্রন সে গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া যেহেতু এই ক্লোরিন দিয়েছে, তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে জারক পদার্থ। আর জারক পদার্থ বিক্রিয়া করলে হচ্ছে বিজারিত হয়, এবং এটি হচ্ছে ক্লোরিনের এই ক্লোরাইডটাই হচ্ছে বিজারিত অবস্থা। আশা করি এই বিক্রিয়াটিও আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একটা বিষয় এখান থেকে লক্ষ্য করলাম যে ডিসপ্রপোর্শনেশন যে বিক্রিয়া ছিল, এই ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া থেকে কিন্তু একটি মোলেরই কিন্তু বা একটি পদার্থেরই কিন্তু হচ্ছে যে জারণ বিক্রিয়া হয়েছে বা বিজারণ বিক্রিয়া হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। এবার হচ্ছে 3 নম্বর যে রিঅ্যাকশনটা রয়েছে, এই 3 নম্বর রিঅ্যাকশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, 3 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে কাম প্রপোর্শনেশন রিঅ্যাকশন বা সামঞ্জস্যতা বিক্রিয়া। কাম প্রপোর্শনেশন বা সামঞ্জস্যতা বিক্রিয়াটাকে যদি আমরা দেখতে চাই, আমরা হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যদি সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে সালফার হচ্ছে আলাদা হয়ে যাবে এবং হচ্ছে 2 অণু পানি তৈরি হবে। একটু যদি লক্ষ্য করি, এখানে সালফার কিন্তু -2 অবস্থায় রয়েছে, এবং এখানে যে সালফার রয়েছে সেটা হচ্ছে +4 অবস্থায় রয়েছে, এবং এখানে সালফার কিন্তু 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা জিনিস একটু লক্ষ্য করা যায় যে দুটোই কিন্তু সালফারের পরমাণু। এখানেও সালফার পরমাণু রয়েছে, এখানেও সালফার পরমাণু রয়েছে, কিন্তু বিক্রিয়া করে তারা একটা কিন্তু নির্দিষ্ট জারণ অবস্থা প্রাপ্ত হয়েছে বা জারণ মান 0 হয়েছে। সো এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কাম প্রপোর্শনেশন বিক্রিয়া বা সামঞ্জস্যতাপূর্ণ বিক্রিয়া, যে তাদের বিক্রিয়ক অবস্থায় তাদের হচ্ছে জারণ মানের ভিন্নতা থাকবে, কিন্তু উৎপাদে গিয়ে তাদের জারণ মানটা কি হবে, সমান হয়ে যাবে বা এক সমান হয়ে যাবে। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে ওই যে অসামঞ্জস্যতাপূর্ণ যে বিক্রিয়া ছিল, এই অসামঞ্জস্যতাপূর্ণ বিক্রিয়ার সম্পূর্ণ কিন্তু বিপরীত বিক্রিয়া। ওটা ছিল হচ্ছে অসামঞ্জস্যতাপূর্ণ বিক্রিয়া, এটা হচ্ছে সামঞ্জস্যতাপূর্ণ বিক্রিয়া। তাহলে এখান থেকে জারণ বিজারণ মানে জারক বিজারক যদি আমরা আইডেন্টিফাই করি, জারণ অর্ধবিক্রিয়া, তাহলে জারণ অর্ধবিক্রিয়া যদি বলি, তাহলে ইলেকট্রন ছেড়ে দিল কে? এই 2টা সালফার হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 2টা সালফার ইলেকট্রন ছেড়ে দিয়ে 2টা সালফার 0 হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সালফার -2, 2টা সালফার কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে একটাতে যদি 2টা ইলেকট্রন ছাড়ে, 2টাতে অবশ্যই 4টা ইলেকট্রন ছাড়বে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে বিজারক পদার্থ, আর যেহেতু এটা বিজারক পদার্থ, এই বিক্রিয়া করে জারিত হবে, এবং এটাকে আমরা বলতে পারি তার হচ্ছে জারিত অবস্থা। এবার হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়াটি একটু দেখব। বিজারণ অর্ধবিক্রিয়া, এই বিজারণ অর্ধবিক্রিয়াটা, এখানে যে সালফারটা ছিল, নর্মালি এখানে যে সালফার +4 ছিল, সেই কিন্তু আসলে 4টা ইলেকট্রন গ্রহণ করেছে। 4টা ইলেকট্রন গ্রহণ করে সালফার কিন্তু তার জারণ মান কিন্তু 0 হয়েছে।
সো এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করার বিক্রিয়া দিচ্ছে, সো এটা হচ্ছে জারক পদার্থ। আর যেহেতু এটা জারক পদার্থ, সে বিক্রিয়া করে বিজারিত হবে এবং এটা হচ্ছে তার বিজারিত অবস্থা। এটা হচ্ছে তার বিজারিত অবস্থা। এবার হচ্ছে আজকের আমাদের হচ্ছে লাস্ট রিয়াকশন যেটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। আমাদের লাস্ট রিয়াকশনটা হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া বা হচ্ছে ব্লিচিং রিয়াকশন বা বিরঞ্জন বিক্রিয়া। এই ব্লিচিং বিক্রিয়া বা বিরঞ্জন বিক্রিয়া কিন্তু আমাদের বাস্তবিক জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া আসলে কাকে বলা হচ্ছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, যে বিভিন্ন ধরনের যে জৈব এবং অজৈব পদার্থ রয়েছে, সেটা হচ্ছে জৈব পদার্থ আছে, যেমন হচ্ছে যে আমরা জীব এবং উদ্ভিদের যে বিভিন্ন রঙিন বস্তু আছে সেটাকে আসলে বিরঞ্জন করতে আসলে এই ব্লিচিং রিয়েকশনটা ব্যবহার করা হয়। আমরা বলতে পারি যে উদ্ভিদ এবং প্রাণীর যে রঙিন বস্তু সেটার সাথে যদি ব্লিচিং রিয়াকশন দেওয়া হয় তাহলে সেটা রঙিন বস্তুটা কিন্তু আসলে মানে বিরঞ্জন হয়ে যাবে। তো এই রিয়াকশনটা কেমন হতে পারে? তো 1 নাম্বার হিসেবে আমরা বলতে পারি যে এটা আসলে ক্লোরিন পানির সাথে যদি বিক্রিয়া দেয়, তাহলে পানির সাথে বিক্রিয়া দিলে অবশ্যই এখান থেকে HCl পাওয়া যাবে। যদি HCl পাওয়া যায় তাহলে একটা অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কিন্তু আসলে এরকম আসলে জাইমান অক্সিজেন হিসেবে পাওয়া যাবে। এবং এই যে জাইমান অক্সিজেন রয়েছে, সেই জাইমান অক্সিজেন যখন রঙিন যে জৈব পদার্থ বা জীবজ পদার্থ রয়েছে, সেই রঙিন জীবজ পদার্থের সাথে বিক্রিয়া করে ওটাকে আসলে বিরঞ্জন করে দেয়। সেটাকে আসলে বিরঞ্জন করে দেয় বা সেটাকে হচ্ছে বর্ণহীন করে দেয়। এবং আরেকটা আমরা রিয়েকশন দেখতে পারি এখানে, যে সালফার ডাইঅক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া করে এবং পানির সাথে বিক্রিয়া করার সময় যে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু অক্সিজেন আছে একটা, দুইটা, ওকে ঠিক আছে, চারটা। ওকে, তাহলে আমরা যদি বাকিটুকু লক্ষ্য করি এখানে কিন্তু হাইড্রোজেন পাবো নিশ্চয়ই, এখানে মানে 2 অণু হাইড্রোজেন পাওয়া যাবে, দুঃখিত, মানে 2টা জাইমান হাইড্রোজেন পাওয়া যাবে। এখানে আমরা কটা জাইমান হাইড্রোজেন পাবো? 2টি জাইমান হাইড্রোজেন পাবো। এই 2টি জাইমান হাইড্রোজেন যখন রঙিন কোনো মানে জৈব পদার্থের সাথে বিক্রিয়া করবে, এই রঙিন জৈব পদার্থের সাথে বিক্রিয়া করলে সেটাকে আসলে রংহীন করে দিবে। আশা করি আমি আপনাদেরকে এই যে বিশেষ ধরনের যে জারণ বিজারণ বিক্রিয়া ছিল সেগুলো বুঝতে পারছি। তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাতে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।